আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, আর ওই জিয়ারত অবস্থায় বেহুদা ফালতু অনর্থক গল্প গুজব কথাবার্তা যদি না বলে, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিন্দেগীর আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ নবীর সরকারে দু আলম বলেন, তিন দল মানুষ আমি আল্লাহর জিম্মায় রয়েছে। কয় দল মানুষ? তিন দল মানুষ আমি আল্লাহর জিম্মায় রয়েছে। এক দল মানুষ যারা ঘর থেকে বের হয় মসজিদের দিকে আসার জন্য, যারা ঘর থেকে বের হয় মসজিদে আসার জন্য, তারা আল্লাহ পাকের জিম্মায় রয়েছে। আরেক দল হলো খারাজা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় যুদ্ধ জিহাদ করার জন্য, ওই বান্দাটাও আল্লাহ তাআলা জিম্মায় রয়েছে। আরেক দল যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, হজ্জ মাবরুর করবে, তারাও আল্লাহ তাআলা জিম্মায় রয়েছে। এই তিন দল মানুষ আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে। তাহলে এই এক নম্বর হলো মসজিদের দিকে গ্রহণ করা, দ্বিতীয় নম্বর হলো জিহাদে যাওয়া, তৃতীয় নম্বর হলো হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে। আল্লাহ নবীর সরকারে দু আলম আরেক হাদিসের মধ্যে বলেন, তিন দল মানুষ আমি আল্লাহর প্রতিনিধি হলো তিন দল মানুষ। কয় দল মানুষ? তিন দল মানুষ। এক দল মানুষ যারা যুদ্ধ জিহাদ করার জন্য বের হয়েছে, আরেক দল মানুষ যারা হজ্জ মাবরুর করে, আরেক দল মানুষ যারা হজ্জ উমরা করে। এই তিন দল মানুষ আব্দুল্লাহ আল্লাহ তাআলার প্রতিনিধি। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, যারা হজ করবে, হজ্জ মাবরুর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা প্রতিদান দান করবেন, দুইটা নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো এই হজের মাধ্যমে দরিদ্রতা মোচন করে দিবেন। দুইটা নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো হজের মাধ্যমে আল্লাহ তাআলা তার দরিদ্রতা মোচন করে দিবেন। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মোচন করে দিবেন। তাহলে হজের মাধ্যমে কয়টা নিয়ামত? এক নম্বর নিয়ামত হলো দরিদ্রতা মোচন করে দিবেন। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই নিয়ামতগুলো সময় পাইবে যখন তার মধ্যে দুইটা শর্ত পাওয়া যাবে। এক নম্বর শর্ত হলো যে অর্থ ব্যয় করবে, যে টাকা পয়সা খরচ করবে হজের জন্য, ওই টাকা পয়সাগুলো পিওর হতে হবে, হালাল হতে হবে। এক নম্বর কি? টাকা পয়সাগুলো হালাল হতে হবে। তার মধ্যে যদি হারামের অবকাশ থাকে, যারা পরিমাণ যদি হারাম থাকে, তার হজ আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই মানুষটা, যেই মানুষটা হজে যাচ্ছে, ওই মানুষটার অর্থের মধ্যে যদি গরিবের হক থাকে, অর্থাৎ ওই মানুষটা যদি যাকাত আদায় না করে, যাকাত আদায় না করার কারণে গরিবের হক তার মালের মধ্যে রয়েছে, আর এই অর্থ দিয়ে যদি সে কাবা করে একবার গেল, 100 বার
জিয়ারত করে দোয়া করে মহান আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো মর্যাদা না। মহান আল্লাহর কাছে কি নাই, দাম নাই। তাহলে হজ কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো মালগুলা কি হতে হবে, হালাল হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই মালের মধ্যে গরিবের হক থাকতে পারবে না, অর্থাৎ যাকাত আদায় করে তারপর হজ করতে হবে। যদি যাকাত না আদায় করে ওই মানুষটা হজ করে একবার কেন হাজার হাজার বার যদি বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণও তার মর্যাদা না। এই হজের মাধ্যমে যে অর্থ খরচ হচ্ছে এটারও একটা সওয়াব রয়েছে। এই হজের মাধ্যমে যে একটা সময় ব্যয় হচ্ছে এটারও একটা সওয়াব রয়েছে। এই হজের মাধ্যমে যে একটা কষ্ট আছে এই কষ্টেরও একটা সওয়াব নেকি রয়েছে। হজ করতে হলে সময়ের প্রয়োজন হয়, হজ করতে হলে টাকার প্রয়োজন হয়, হজ করতে হলে কষ্ট করতে হয়। এই প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সেজন্য আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম কি প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মাল আফসালু ইলাল্লাহ। ওগো নবীজি, সবচেয়ে দামি আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল, সবচেয়ে নেকির দিক দিয়ে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী বিশ্বনবীকে প্রশ্ন করার পর আল্লাহর নবী বিশ্বনবী বলেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। যেই মানুষটা আল্লাহর উপর ঈমান আনবে ওই মানুষটা কোনদিন হারাম অর্থ দিয়ে হজ করবে না, কখনো করবে না। যেই মানুষটা রাসূলের উপর ঈমান আনবে ওই মানুষটা যাকাত না দিয়ে ওই মানুষটা কোনদিন হজ করবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান আনতে হবে। সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল? আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। সুম্মা মাযা কিলা ইয়া রাসূলুল্লাহ, এরপর আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমল? আল্লাহর নবী বলেন হজ্জুল মাবরুর। এরপর সবচেয়ে বড় দামি গুরুত্বপূর্ণ আমল হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের প্রতিদান। হজ্জে মাবরুর কাকে বলা হয়? হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে, যে হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন ওই হজকে হজ্জে মাবরুর বলা হয়। আর ওই হজ্জে মাবরুরের প্রতিদান আল হজ্জুল মাবরুর লাইসা লাকা জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর তৈরি জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কি একটু জোরে বলুন, বলুন কি? যদি অর্থের মধ্যে গরিবের হক থাকে, যদি অর্থের মধ্যে হারামের ইঞ্চি পরিমাণও থাকে, তাহলে ওই হজ কখনো হজ্জে মাবরুর হবে না। হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল হজ্জুল মাবরুর লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল্লাহর তৈরি জান্নাত। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন হজ্জে মাবরুরের প্রতিদান হলো মসজিদ এবং মাগরিব, পৃথিবীর সূর্য উদিত হওয়ার স্থান এবং অস্ত হওয়ার স্থান, গোটা পৃথিবীটা নেকি দ্বারা ভরপুর করলে যেই পরিমাণ নেকি হবে এর চেয়ে আরো বেশি নেকি আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের দ্বারা দান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরার মধ্যস্থলে যত গুনাহ খাতা হয়েছে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যখন একজন মানুষ হজ করতে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, কাবা শরীফ জিয়ারত করতে যাইবে, ওই সময় আল্লাহর নবীর রওজা মুবারকে যে ব্যক্তি জিয়ারত করবে
মান হাজ্জা ফাযারা কবরি ওয়াজাবাত লাহু মান হাজ্জা ফাযারা কবরি কানা কামান সারানি ফি হায়াতি। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম বলেন, যেই মানুষটা হজ করতে গিয়ে আমি নবীর কবর জিয়ারত করলো, সেই মানুষটা যেন আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। তাহলে হজ করতে গিয়ে আল্লাহর নবীর কবর জিয়ারত করতে হয়। আর যে মানুষটা আল্লাহর নবীর কবর জিয়ারত করবে, কানা কামান জারানি ফি হায়াতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্য আমি নবী জীবিত থাকা অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম বলেন, যে মানুষটা আমি নবীর কবর জিয়ারত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই দিন, যেই দিন বিভীষিকাময় দৃশ্যগুলো দেখি, মানুষগুলো পাগলের নেই ছুটাছুটি করতে থাকবে, মাতালের নেই ছুটাছুটি করতে থাকবে, প্রত্যেক গর্ভধারিণী মাতার গর্ভপাত হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবীর উপর ওই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর দুই জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে হজ বড় একটা নিয়ামত। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভীতু, আমি দুর্বল, আমি তো জিহাদ করতে পারি না, আমি তো ভীতু দুর্বল, জিহাদ করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম বলেন, ওগো আমার সাহাবী, আমি তোমাকে এমন এক জিহাদের কথা বলবো, আমি তোমাকে এমন এক জিহাদের কথা বলবো, যেই জিহাদের মধ্যে অস্ত্রপাত নাই, রক্তপাত নাই। সেই জিহাদটা হলো হজ্জুল মাবরুর। আল্লাহর ঘর জিয়ারত করা জিহাদের চাইতে বেশি নাকি মর্যাদা মর্তবা রাখে। তাহলে যুদ্ধের চাইতে বেশি মর্যাদা মর্তবা রাখে। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মহিলারা তো যুদ্ধে যাইতে মন চায়, কারণ জিহাদ আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম বলে, তোমাদের জন্য যুদ্ধ জিহাদ নয়, তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করো। যুদ্ধ করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। এই হজের মাধ্যমে আরো বড় নেকি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, হে আমর ইবনে আস, তুমি কেন কান্না করো? আমি এই জন্য কান্না করতেছি, আমি তো সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম গ্রহণ করেছি অল্প দিন হয়েছে, কিন্তু যারা আগে ইসলাম গ্রহণ করেছে তারা তো অনেক নেকি করেছে, আমার আমলনামায় তো নেকি কম। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলমের হাদিস শুনায় দিলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, আল হাজ্জু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। তুমি দুইটা নিয়ামত পেয়েছো, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তুমি হজ করেছো। ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইয়ানহাদিমু, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, মিটায়া দিয়েছে। এবং হজ করেছো, এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হইলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে তাদেরকে হজ করতে হবে। হজ ফরজ হওয়ার জন্য যাতায়াতের খরচ, পরিবার পরিজনের খরচ যদি তার কাছে থাকে, সরকারে দো আলম বলেন ওই মানুষটার উপর হজ করা খরচ হয়ে যায়। যাতায়াতেরও খরচ আছে, পরিবার পরিজনেরও খরচ আছে, কিন্তু সে বিলম্ব করে এই বছর নয় আগামী বছর নয় এর পরের বছর, এভাবে যদি 5টা বছর চলে যায়, সরকারে দো আলম হাদিসে কুদসিতে বলেন মাহরুম, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত ফজল করম থেকে মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। সরকারে দো আলম মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার উপর হজ ফরজ হয়েছে ওই মানুষটা যদি হজ না করে মৃত্যুবরণ করে ইয়াহুদিয়াও আও নাসরানিয়াও সে ইহুদি হয়ে মারা যাক নাসরা হয়ে মারা যাক আমি নবী তার কোনো দায়িত্ব নিব না।